জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা তিনটি প্রধান ধর্মের নানা অজানা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী পবিত্র স্থান। এখানে থাকা বিভিন্ন স্থাপনার ইতিহাসও অনেকের অজানা। মসজিদুল আকসা প্রাঙ্গণের নানা স্থাপনার যত অজানা ইতিহাস জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আল আকসা বা বাইতুল মুকাদ্দাস অত্যন্ত মনোমুগ্ধকর স্থাপত্যের নিদর্শন ছাড়াও মসজিদটি ইতিহাস ঐতিহ্যের দিক থেকে অনেক গুরুত্ব বহন করে। ইসলামী বিশ্বাস মতে মসজিদুল আকসা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। মসজিদুল হারামের পরই এই মসজিদটি নির্মাণ করা হয়। এটি বাইজেন্টাইন সময়ের একটি স্থাপত্য যা 705 সালে প্রতিষ্ঠিত হয়। মসজিদুল আল আকসা বলতে অনেকেই সোনালী রঙের গম্বুজ বিশিষ্ট একটি স্থাপনাকে চিনে থাকেন, যদিও এটিকে মসজিদ আল আকসা বলা হয় না। এটি মসজিদুল আল আকসার একটি অংশ। জেরুজালেমের পুরাতন শহরে মসজিদুল কিবলি সোনালী গম্বুজের কুব্বাতুস সাখরা সহ 1,44,000 বর্গমিটারের পুরো আয়তনের মসজিদ প্রাঙ্গণকেই মসজিদুল আল আকসা বা হারাম আল শরীফ বলা হয়। জেরুজালেমের পুরাতন শহরে মসজিদুল কিবলি সোনালী গম্বুজের কুব্বাতুস সাখরা সহ 1,44,000 বর্গমিটারের পুরো আয়তনের মসজিদ প্রাঙ্গণটিকেই মসজিদুল আল আকসা বা হারাম আল শরীফ বলা হয়। মসজিদ আল আকসার অর্থ দূরবর্তী মসজিদ। মসজিদুল হারামের তুলনায় দূরতম উপাসনার স্থান হওয়ায় নবী ইব্রাহিম আলাইসাল্লাম এটিকে মসজিদুল আল আকসা বলে উল্লেখ করতেন। ইসলামের অধীনে আসার আগে স্থানটিতে ইহুদিদের দ্বিতীয় মন্দির ছিল, যা রোমানরা ধ্বংস করে দেয়। ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 637 খ্রিস্টাব্দে রোমানদের কাছ থেকে প্রথমবারের মতো স্থানটি মুসলিমদের হাতে আসে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটি মসজিদ স্থাপন করেন। পরবর্তী প্রায় 500 বছর এটি মুসলিমদের অধীনে থাকে। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করার পর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং একই প্রাঙ্গণে অবস্থিত কুব্বাতুস সাখরাকে গির্জা হিসেবে ব্যবহার করত। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী জেরুজালেম পুনরায় জয় করার পর মসজিদ হিসেবে এর ব্যবহার পুনরায় শুরু হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মসজিদ কম্পাউন্ডের দক্ষিণ প্রান্তে যে কালো রঙের গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে তার নাম কিবলি মসজিদ। এটি এখানকার সবচেয়ে বড় মসজিদ, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেছিলেন। এটিই মুসলিমদের প্রথম কিবলা। তার পশ্চিমে বুরাক মসজিদ নামে আরেকটি মসজিদ রয়েছে। তার পূর্বে রয়েছে মারওয়ানি মসজিদ। এই তিনটি মসজিদ মিলেই মসজিদ আল আকসা, যা হারাম আল শরীফ নামেও পরিচিত। বুরাক মসজিদের একটি দেয়ালকে ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল বলেও ডাকা হয়, যে দেয়ালে ইহুদিরা প্রার্থনা করে থাকে। ইসলামে বলা হয়েছে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সময় তার বাহন বুরাককে এখানেই বেঁধে প্রাঙ্গণে প্রবেশ করেন। বুরাক মসজিদের পাশেই যে প্রবেশপথ রয়েছে তার বর্তমান নাম মরক্কান গেট, যা দিয়ে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছিলেন। একই গেট দিয়ে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকসায় প্রবেশ করেন। বর্তমানে এই একটি প্রবেশপথ দিয়েই অমুসলিমদের আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হয়। মসজিদ প্রাঙ্গণের প্রায় কেন্দ্রে রয়েছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক বা কুব্বাতুস সাখরা। ইসলামী বিশ্বাস মতে এখানে অবস্থিত রয়েছে একটি অপার্থিব পাথর, যেখান থেকে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম মেরাজের সময় ঊর্ধ্বগমন করেন। ডোম অফ দ্য রক বা কুব্বাতুস সাখরার পাশেই আকসা প্রাঙ্গণের একদম কেন্দ্রে আরেকটি ছোট গম্বুজ রয়েছে, যার নাম ডোম অফ দ্য চেইন বা কুব্বাতুস সিলসিলা। মসজিদ প্রাঙ্গণের উত্তর পূর্ব প্রান্তে রয়েছে গোল্ডেন গেট নামের আরেকটি প্রবেশপথ। খ্রিস্টানদের বিশ্বাস মতে এই পথেই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে তার পুনরাগমন করে আল আকসায় প্রবেশ করবেন। গোল্ডেন গেটের ঠিক পাশে রয়েছে থ্রোন অফ সুলাইমান বা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। বিশ্বাস করা হয় এখানেই সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। বর্তমানে এটি মেয়েদের একটি স্কুল হিসেবে পরিচালিত হচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।